সুন্নাত বাঁচাতে যে ফরজটাই আমরা গায়েব করে ফেলি বা হারিয়ে ফেলি, এটা করা যাবে না। বরং ফরজের মর্যাদা ভিন্ন। আপনাকে ফরজের মর্যাদা ওইভাবেই দিতে হবে যেভাবে আল্লাহ দিয়েছে, যেভাবে রাসূল দিয়েছে। বলছিলাম যে একজন আলেমের মর্যাদা অনেক বেশি। তবে আলেম ব্যক্তি যদি আবার তার ইলম অনুযায়ী যদি আমল না করে, এর জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। এর আগে একজন ব্যক্তির দিনের জ্ঞান আছে, সে আলেম হোক সাধারণ মানুষ হোক, জ্ঞান আছে, হালাল হারাম বুঝে, কিন্তু মানুষের কাছে প্রচার করে না, অথবা সুবিধা মতো ফতুয়া দেয়, এটাও সঠিক ওটাও সঠিক, এটাও করলে হয় ওটাও করলে হয়, অথবা সে সঠিক ফতুয়া মাসআলা দেয় না, এই জন্য মানুষ তার বিরুদ্ধে যাবে। ঠিক আছে, চলবে, এটা ঠিক আছে। যে মানুষ তার বিপক্ষে যাবে, মানুষ তার বিরুদ্ধে যাবে, মানুষ তাকে গালিগালাজ করবে, মানুষ তার শত্রু হয়ে যাবে, এই জন্য অনেক সময় মানুষ, অনেকে আলেম আছে বা আমাদের মধ্যে আছে বা আছে, হকটা মানুষের সামনে বলতে চায় না। তো রাসূল ইসলাম বলছেন, যে ব্যক্তি হকটা গোপন করে, দুনিয়ার জন্য হকটা গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠে আগুন দিয়ে তাদের পিঠে দাগিয়ে দিবে বলে নাউজুবিল্লাহ। ধরেন একজন ব্যক্তিকে কামারের ঘর থেকে প্রচন্ড উত্তপ্ত লাল আগুনে পুড়িয়েছে একটা লোহা দিয়ে, যদি এখানে দাগ দেওয়া হয়, দাগ কি মিশবে? সহজে মিশবে না। আপনি যত ঔষধ মলম ক্রিম ব্যবহার করেন, অন্তত আগুনে যে পুড়ে গেছে এইটা সহজেই হয়তো মুছবে না। ঠিক যারা দিনকে এইভাবে গোপন করেছে, আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিবে। আর একটু আগে যেটা বলেছিলাম, যে আলেমকে আল্লাহ মর্যাদা অনেক বেশি দিবেন। কি জন্য? বিশেষ করে পাশেই তো মাদ্রাসা আছে, হয়তো মাদ্রাসার ছাত্ররাও কথাগুলো শুনতে পাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা এই জন্য দিয়েছে, এই জন্য উচ্চ করবে। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা যেহেতু দিনকে উঁচু করতে চেয়েছে, দিনকে প্রচার এবং প্রসারের মাধ্যমে আল্লাহর মর্যাদাকে মানুষের কাছে সমুন্নত করার চেষ্টা করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা উঁচু করে দিবেন বলে সুবহানাল্লাহ। আর যে সমস্ত আলেমের জ্ঞান আছে, কিন্তু মানুষকে বলে কিন্তু নিজেই আমল করেন, মানুষকে বলে যে হালাল পথে চলেন, হারাম ইনকাম করা যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সে নিজেই সালাত ঠিক মতো আদায় করেন, অথবা নিজে হারাম ব্যাংকিং ব্যবস্থার সাথে লিপ্ত, সে নিজে তার স্ত্রীর উপর জুলুম করে, সন্তানের উপর জুলুম করে। লিমা তাকুলুনা মা লা তাফআলু, নিজে বলে কিন্তু নিজে আমল করে না। এই সমস্ত আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডাকার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন বলে নাউজুবিল্লাহ। এবং রাসূল ইসলাম বলছেন যে তারা নারী বুড়ির চারপাশ দিয়ে ঘুরতে থাকবে। এখন তো আর ওই মেশিনগুলো দেখতে পাই না, আমরা ছোটবেলা দেখেছি যে ওই যে সরিষা ভাঙাতো, ঘানি ভাঙাতো, গরু বা এই জাতীয় কিছু সারের চারপাশ দিয়ে ঘুরতো না? তো ঠিক কিয়ামতের মাঠে এরকম আলেম ব্যক্তিকে কি করবে, ওর নারী বুড়ি বের হবে আর চারপাশে ঘুরতে থাকবে। তখন আমরা সাধারণ মানুষ যে বলবো, হুজুর আতা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানসাউনা আনিল মুনকার, হুজুর আপনি না আমাদের সৎ কাজের আদেশ করেছিলেন, আপনি না অমুক হালাকায় অমুক প্রোগ্রামে বলেছিলেন যে ব্যাংকিং ব্যবস্থা, সুদী ব্যাংকিং এর সাথে লিপ্ত হওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, মিথ্যে বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কিন্তু আপনার এই অবস্থা কেন? হুজুর আপনি যে আমাদের বলেছিলেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হক কথা বলতে হবে, মাতা পিতার হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, কিন্তু আজকে আপনার এই অবস্থা কেন? আমরা না হয় আমল করি নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? তখন হুজুর আলেম তিনি বলবেন যে আমি বলেছি কিন্তু আমি করি নাই, আমি তোমাদের সৎ কাজের আদেশ করেছিলাম কিন্তু নিজেই আমি ওইটা করি না, অসৎ কাজ থেকে নিষেধ করে আমি নিজেই ওইটা করেছি যেটা তোমাদের নিষেধ করেছিলাম বলি না। এই জন্য যারা আলেম রয়েছে বা যারা আমাদের জ্ঞান গরিমা রয়েছে, তাদেরকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।